তো এখন কিন্তু আমাদের গেমের ভিতরে একটা কমন সমস্যা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। এই সমস্যাটা কিন্তু অনেক সময় আপনি যে নেটওয়ার্ক দিয়ে গেম প্লে করতেছেন এটার উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি ওয়াইফাই দিয়ে গেম খেলেন তাহলে কিন্তু অনেক সময় ওয়াইফাইতে প্রবলেম হতে পারে, আবার আপনি যদি মোবাইল নেট দিয়ে গেম খেলেন তাহলে কিন্তু মোবাইল নেটে সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো ছাড়াও আমাদের গেমের ভিতরে কিন্তু এমন কিছু সেটিংস থাকে যে এই সেটিংস গুলো অফ থাকলে কিন্তু আপনার নেট যতই ভালো হোক আপনি কিন্তু গেমের ভিতর নেটওয়ার্ক সমস্যা ঠিকই দেখতে পাবেন। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা মোবাইল নেট দিয়ে গেম খেলে। সো যারা মোবাইল নেটওয়ার্ক দিয়ে গেম খেলে তাদের কিন্তু অনেক সময় ভিপিএন ইউজ করতে হয়, আর ভিপিএন ইউজ করলে গেমের ভিতর যে কি পরিমাণে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় এটা কিন্তু আপনারা সবাই জানেন। সো আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু গেমের ভিতর থাকা এমন কিছু সিক্রেট সেটিংস দেখানো হবে এইগুলো যদি আপনারা ঠিক না করেন আপনাদের নেটওয়ার্ক কিন্তু কোনোদিনও ঠিক হবে না। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের গেমের ভিতর যাদের নেটওয়ার্ক সমস্যা আছে তারা কিন্তু ভিডিওটা ফুল দেখে যাবেন। আই হোপ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের নেটওয়ার্ক সমস্যাটা ঠিক হয়ে যাবে। চলেন তাহলে আর বেশি দেরি না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এখন কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে আমার গেম প্লে দেখতে পারতেছেন। এখানে আমার নেট পিংটা জাস্ট লক্ষ্য করেন 17, 18, 19 এইভাবেই কিন্তু আমার নেট পিংটা দিচ্ছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো পিসিতে গেম প্লে করতেছেন। আচ্ছা তাহলে এইবার দেখেন আমার মোবাইলের গেম প্লে। এখানে পিং কিন্তু আরো লো দিচ্ছে আমাকে, মানে মোবাইলের ভিতর পিং কিন্তু আমার আরো অনেক বেশি ভালো। এখানে আমার পিং এর দিকে লক্ষ্য করেন 3-11 করে কিন্তু আমার পিং দিচ্ছে, কারণ আমি কিন্তু মূলত সেটিংস গুলো মোবাইলের ভিতরই করেছি। আর আপনাদের যাদের নেটওয়ার্ক সমস্যা আপনারা যদি মোবাইল প্লেয়ার হন এবং আমার দেখানো সেটিংস গুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের নেট পিংও কিন্তু অনেকটাই লো হয়ে যাবে। তাহলে চলেন এবার আপনাদের সেই সেটিংস গুলো দেখানো যাক। তো ফার্স্টে কিন্তু আমি চলে এসেছি গেমের ভিতর। এখন এখান থেকে যেতে হবে কিন্তু গেমের সেটিংসে। গেমের সেটিংসে আসার পরে কিন্তু আপনারা প্রথমে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আমাদের প্রথম অপশনগুলো কিন্তু কোনো কাজের না, একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো ফার্স্টে রয়েছে কিন্তু ব্রাউজার ক্যাজেস, এখান থেকে কিন্তু আপনারা ক্লিয়ার দিয়ে নেবেন। তো এইটার পরে কিন্তু আপনারা আরেকটা অপশন দেখতে পারবেন রিপোর্ট নেটওয়ার্ক ইস্যু নামে। তো এইটা ডান পাশে কিন্তু লেখা থাকবে রিপোর্ট, আপনারা কিন্তু এখান থেকে একটা রিপোর্ট সাবমিট করে দিবেন। তো এইটা করার পরে আপনারা যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে একটা অপশন দেখতে পারবেন নেটওয়ার্ক সেটিংস নামে। এইখানে রয়েছে কিন্তু নেট সমস্যার 50% কারণ। নেটওয়ার্ক সেটিংস এর ভিতরে আপনারা দেখতে পারবেন অপটিমাইজেশন, মানে এটা হচ্ছে কিন্তু নেটওয়ার্ক অপটিমাইজেশন। তো আপনাদের ভিতরে কিন্তু অনেকেরই এইটা অফ থাকে, তো মনে করে কিন্তু এই অপশনটা অন করে দিবেন। এটা অন করলে কিন্তু আপনার গেমের 50% নেটওয়ার্ক সমস্যা ঠিক হয়ে যাবে। তো যাদের ফোনে এটা অফ করা আছে তারা কিন্তু মনে করে এটা অন করে দিবেন। তো এরপরে আপনারা চলে আসবেন কিন্তু রেকর্ডিং অপশনে। এখানে আসার পরে কিন্তু আপনারা সেম অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা একদম নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন গ্রাফিক্স কোয়ালিটি নামে। তো আমরা গেমের ভিতরে এসে প্রতিদিন যে ম্যাচগুলো খেলি এই প্রত্যেকটা ম্যাচই কিন্তু রেকর্ড হয়, আমরা কিন্তু পরে সেই রেকর্ডগুলো সেভও করতে পারি। তো এখান থেকে আপনারা যদি রেকর্ডিং এর গ্রাফিক্স কোয়ালিটি হাই দিয়ে রাখেন তাহলে কিন্তু সবসময় হাই কোয়ালিটিতে রেকর্ড হবে, যার ফলে কিন্তু আপনাদের নেটওয়ার্কের স্পিডও অনেক বেশি লাগবে। তো আপনারা যদি কোনো প্রকার ভিডিও না করেন তাহলে কিন্তু এটা লো দিয়ে রাখবেন। তো এইটার উপরে কিন্তু আপনারা আরেকটা অপশন দেখতে পারবেন লবি নামে। তো অনেকেই কিন্তু লবির অপশনটা অন করে রাখে। তো আপনারা যদি কোনো প্রকার ভিডিও না করেন তাহলে কিন্তু লবির অপশনটা অফ করে রাখবেন। তো এইখানে এই অপশনগুলোর কাজ শেষ। এবার চলে যাবেন কিন্তু ডিসপ্লে অপশনে। আপনাদের মধ্যে অনেকেই এমন আছে যাদের ফোনের র্যাম বা স্টোরেজ কিন্তু অনেকটা লো, তারপরেও কিন্তু তারা হাই কোয়ালিটিতে গেম প্লে করে, যার ফলে তারা যে ডিভাইসটা দিয়ে গেম প্লে করে ওইটা কিন্তু অনেকটা বেশি হিট হয়ে যায়, আর হিট হলেই কিন্তু শুরু হয় নেটওয়ার্ক সমস্যা। তো আপনাদের ডিভাইসে যত র্যাম থাকবে সেই হিসেবে কিন্তু আপনারা গ্রাফিক্স দিয়ে খেলার চেষ্টা করবেন। এখন ধরেন আপনাদের ফোনের র্যাম 2 GB, এখন যদি আপনি আলট্রা দিয়ে গেম খেলতে চান তাহলে কিন্তু ফোন অবশ্যই হিট হবে। তো এইটা কিন্তু আপনারা কখনোই করবেন না। তো আপনারা এইসব সেটিংস গুলো করার পরে চলে আসবেন কিন্তু অটো পিক আপ নামে যে অপশন আছে এইটাতে। তো অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম দিলে কিন্তু গেমের ভিতর লুট করতে অনেক সমস্যা হয়। তো এর জন্য কিন্তু একটা অপশন আছে, এটার নাম হচ্ছে কিন্তু অটো পিক আপ স্পিড। এটা কিন্তু আপনাদের ভিতর অধিকাংশ মানুষের ডিফল্ট দেয়া থাকে। তো এইখান থেকে আপনারা এই অটো পিক আপ স্পিডটারে কিন্তু ফাস্ট করে দিবেন। তাহলে আপনাদের যদি গেমের ভিতর নেট প্রবলেমও দেয় তাহলে কিন্তু ফাস্ট দেওয়া থাকলে তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি লুট করতে পারবেন। তো এইটা ছিল কিন্তু গেমের ভিতর কিছু সেটিংস। এই সেটিংস গুলো করলে কিন্তু 90% নেটওয়ার্ক সমস্যা ঠিক হয়ে যাবে। এরপরও যদি আপনাদের নেটওয়ার্ক সমস্যা ঠিক না হয় তাহলে আবার চলে যাবেন কিন্তু সেটিংসে। সেটিংসে আসার পরে নিচের দিকে লেখা দেখতে পারবেন কাস্টমার সার্ভিস। আপনারা এই কাস্টমার সার্ভিসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে কিন্তু আপনারা নামের উপর ক্লিক করে সাবমিটেড রিকোয়েস্টে ক্লিক করবেন। এরপর এখানে একটা ফাঁকা বক্স দেখতে পারবেন, এটার উপর ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এই সব অপশনগুলোর ভিতরে আপনারা সিলেক্ট করবেন কিন্তু বাগ রিপোর্ট। তো এইটা সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্টে আপনারা কোন গেমটা খেলেন এটা সিলেক্ট করবেন, তারপর আপনাদের ডিভাইসের নাম এন্ড এখান থেকে কিন্তু নেটওয়ার্ক কানেকশন একটা টিক দিয়ে দিবেন। তারপর কিন্তু একটা ডেসক্রিপশন লিখবেন যেখানে আপনার নেটওয়ার্ক সমস্যার কথা বলবেন। এরপর বাগের ভিডিওতে একটা টিক মার্ক দিবেন, প্রাইভেসি এন্ড পলিসিতে একটা টিক মার্ক দিবেন এন্ড দেওয়ার পরে কিন্তু এখান থেকে সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পরে কিন্তু এই রিপোর্টটা চলে যাবে গেরিনা টিমের কাছে। তো তারা কিন্তু এটা পরীক্ষা করে আপনার সমস্যাটা ঠিক করার চেষ্টা করবে। এতগুলো কাজ করার পরে যদি আপনার নেটওয়ার্ক সমস্যা ঠিক না হয় তাহলে কিন্তু আপনারা গেমটাকে আনইনস্টল করে ইনস্টল করতে পারেন বা ফোনও কিন্তু রিস্টার্ট করতে পারেন। এগুলো কিন্তু সম্পূর্ণই আপনার বিষয়। আই হোপ এই সেটিংস গুলো করার পরে কিন্তু আপনার নেটওয়ার্ক সমস্যাটা ঠিক হয়ে যাবে। এন্ড গাইস আপনাদের জন্য একটা বড় সুযোগ, আপনারা যদি ফ্রি ট্যুর এবং পেইড ট্যুর গুলো একদম ট্রাস্টেড ভাবে খেলতে চান তাহলে কিন্তু জয়েন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন কিন্তু ডেসক্রিপশন বক্সে। আর গাইস ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার এসে কিন্তু মনে করে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। সো
সো আমাদের আবারও দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি।